গত সমকাল লাইভে যুক্ত রয়েছে এই মুহূর্তে রাজধানীর শাহবাগ থেকে। পূর্ব ঘোষণা অনুযায়ী বিডিআর সদস্যরা যারা চাকরিচ্যুত হয়েছেন, সাবেক বিডিআর সদস্যরা এক দফা দাবিতে শাহবাগ ব্লকেট করেছেন এবং তাদের দাবির মধ্যে রয়েছে পুনর্বহাল, অর্থাৎ যে সকল সদস্যরা চাকরিচ্যুত হয়েছেন তাদের পুনর্বহাল এবং যে সকল বিডিআর সদস্যরা কারাগারে বন্দী রয়েছে তাদের মুক্তির দাবিতে তারা এই মুহূর্তে শাহবাগ ব্লকেট করে নিয়েছেন এবং একইবারে যান চলাচল সব বন্ধ রয়েছে। তারা মূলত সকাল 10টায় তারা শহীদ মিনারে জড়ো হন। পূর্ব ঘোষণা অনুযায়ী তারা বেলা 1টার সময় শহীদ মিনার থেকে একটি পদযাত্রা নিয়ে তারা শাহবাগে আসেন এবং আসার পথে প্রথমেই তারা শাহবাগ থানার সামনে বাজার মুখোমুখি হন, কিন্তু সেই বাধা ভেঙে তারা শাহবাগ যে চত্বর সেই শাহবাগে তারা ব্লকেট গ্রহণ করেন এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্লকেট রয়েছে, যান চলাচল বন্ধ রয়েছে। এই সদস্যরা প্রত্যেকেই তারা সড়কে কেউ বসে কিংবা কেউ শুয়ে পড়েছে, আমরা এমনটাই দেখতে পাচ্ছি এবং তাদের যে দাবি তারা বলছেন যতক্ষণ তাদের দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা এই সড়ক ছেড়ে উঠে যাবেন না। আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য বিডিআর সদস্যরা রয়েছেন, তাদের পরিবারের সদস্যরা রয়েছেন এবং তারা ছড়িয়ে ছিটিয়ে কিন্তু পুরো যে শাহবাগ সেই শাহবাগ চত্বর তারা অবস্থান করছেন। এবং অন্যদিকে যদি বলতে হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে নারী সদস্যরা রয়েছেন, কেউ শুয়ে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি তারা বলছেন যতক্ষণ না তাদের দাবি পূরণ হবে তাদের দাবি ছে তারা সড়ক ছাড়বেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ সতর্ক রয়েছেন। দর্শক দেখতে পাচ্ছি যে বিডিআর সদস্যরা যারা সাবেক চাকরিচ্যুত হয়েছেন তারাও কিন্তু তাদের যে দাবি সেই দাবিতে তারা শাহবাগ ব্লকেট করেছেন এবং তারা বলছেন যতক্ষণ না তাদের দাবি পূরণ হবে ততক্ষণ তারা এই শাহবাগ মোড় ছাড়বে না। তাদের দাবির মধ্যে রয়েছে যারা বিগত সরকারের আমলে চাকরি থেকে চাকরিচ্যুত হয়েছেন তারা পুনর্বহাল চাচ্ছেন এবং সেই সাথে যে সকল বিডিআর সদস্যরা কারাগারে বন্দী রয়েছেন তারা তাদের নিঃশর্ত মুক্তি চাচ্ছেন। সে দাবি নিয়ে কিন্তু তারা মূলত এই শাহবাগ ব্লকেট যে কর্মসূচি সেটি তারা শুরু করেছেন। আমরা দেখেছি প্রথমে কিন্তু তারা বেলা 1টার সময় শহীদ মিনার থেকে একটি পদযাত্রা নিয়ে তারা শাহবাগে আসেন এবং প্রতিমধ্যে তারা শাহবাগ থানার সামনে পুলিশি ব্যারিকেডে বাধার মুখে পড়েন এবং সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা আমরা দেখেছিলাম সেই ব্যারিকেড ভেঙে তারা শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন এবং তারা এরই মধ্যে আমরা যদি দেখাই আপনাদের এরই মধ্যে কিন্তু তারা পুরো শাহবাগ মোড়টি দখল করে নিয়েছেন এবং তাদের যে দাবি সেই দাবি তারা উপস্থাপন করছে এবং অন্যদিকে সড়কে কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সাবেক বিডিআর সদস্যরা তারা কিন্তু সড়কে বসে রয়েছেন এবং আমরা কথা বলার চেষ্টা করব কয়েকজনের সঙ্গে। একটু জানতে চাই, আপনারা তো দীর্ঘ সময় ধরে আন্দোলন করে আসছেন, আপনারা আজ একেবারে শাহবাগ ব্লকেট করে নিয়েছেন, একটু জানতে চাই আপনাদের দাবিগুলো আসলে মূলত কি? আসলে আমাদের এই ছাত্র সমাজ বিপ্লবের মাধ্যমে সরকার আসার পর থেকে আমরা 9 তারিখ থেকে আমাদের পর্যায়ক্রমে শান্তিপূর্ণ আমরা বিভিন্ন দাবি দিয়ে আসছি। দাবি দেওয়ার পরে বিস্ফোরক নামে একটা মামলায় পিলখানায় একটা বিস্ফোরক মামলায় বহুদিন পরে আজকে 9 তারিখ আজকে কোর্ট ছিল। কোর্ট থাকার কারণে এই কোর্ট নিয়ে একবার আলিয়া মাদ্রাসা হবে, একবার দায়রা দত হবে, একবার বলতে কেরানীগঞ্জ হবে। আমরা বলতে এত নাটক কেন? ওরা যদি দোষী হয় আপনারা সাজা দিয়ে দেন। আমরা চাই আমাদের একটাই দাবি, যারা নির্দোষ বিডিআর সদস্য আছে তাদেরকে মুক্তি দিতে হবে, আর যারা চাকরিচ্যুত হয়েছেন পুরো বাংলাদেশে সবাইকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। আমাদের দুইটাই দাবি, আর কোনো দাবি নেই। আমাদের দুই দাবিতে আমরা এখানে অনশন করছি। কালকে আমরা আসছিলাম, কালকে আমাদের সাথে আমরা মানুষের আজকে কোর্ট বসবে, সরকার আমাদের প্রতি সদয় হবে, এই সরকার আমাদের প্রতি সদয় হবে, সরকার আমাদের প্রতি সদয় হয় নাই, কোর্ট বসে নাই। তাই আমরা এখানে বলছি দুইটাই দাবি, জেলখানে যারা
মিথ্যা মামলায় আছে তাদেরকে বিশ্বস্ত মুক্তি, আর যারা নিরীহ বিডিআর রেখে সাজাপ্রাপ্ত হয়েছে বিভিন্ন চাকরিতে 18,000 পার্সেন্ট দিচ্ছেন, সবাইকে দেখুতে সুযোগ সুবিধা দিয়ে আবার পুনরায় চাকরিতে বহাল করতে হবে। আমরা শুনছিলাম একজনের কথা, তিনি বলছিলেন যে তাদের পুনর্বহাল চাকরিতে এবং সে সাথে যে সকল বিডিআর সদস্যরা কারাগারে বন্দী রয়েছেন তারা তাদের মুক্তি দাবি করছেন।